মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। এখন বাজে হচ্ছে 9:48। আমার রান্নাবান্নাও চেপে গিয়েছে, হচ্ছে রান্নাবান্না। সকাল থেকে তো একদম মেঘলা করেছিল, এখন হালকা হালকা একটু রোদ উঠছে। রান্নাবান্না মোটামুটি হয়েই এসছে। লাউয়ের তরকারিটা নামাবো, ভাতও হয়ে এসছে, ভাতটাও নামাবো। আর ভাতের মধ্যে দিয়েছি একটু মুসুরির ডাল। আজকে মাছ মাংস কিছু করিনি, ভালো লাগছে না। 2 দিন ধরে মাছ টাছ খেয়েছি, তো আজকে আর ভালো লাগছে না, আজকের জন্য কিছুই করিনি। আজকের জন্য কিছু করিনি। একটু কাঁকরোল ভাজলাম, একটু আলু ভাজলাম, আর হচ্ছে আর একটু লাউয়ের তরকারি করছি। লাউয়ের তরকারিটা হলে ডালটা ছুকবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর হচ্ছে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়েছিলাম কাচতে, তো দেখছি নিচ দিয়ে জল পড়ছে। জানি না কেন, কোনো পাইপ টাইপ খুলে গিয়েছি নাকি বুঝতে পারছি না। নিচ তো দেখা যাচ্ছে না, সেজন্য বুঝতেও পারছি না। তো আবার লোক ডাকা হলো, মানে কমপ্লেন করা হলো। তো আসুক, দেখি কবে আসে। আমি আবার সব জামা কাপড় ধরো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম, আবার সবকে তুললাম, তুলে আর নিচে নিয়ে আসিনি, ছাদেই কাচলাম। কেচে দেখি মেঘলা মেঘলা যেহেতু করেছিল, যে শুকাতে টাইম লাগবে জামা কাপড়, সেজন্য ওয়াশিং মেশিনের মধ্যে আবার দিয়ে দিয়েছিলাম ড্রাই করার জন্য। দিয়ে ড্রাই করে বের করে উপরে ছাদে মিলে দিয়ে এসেছি জামা কাপড়গুলো। তারপরে এসে স্নান করে হচ্ছে রান্নাবান্না চাপিয়েছি। আর এই দেখো, এই ঘরটা হয়ে গিয়েছে পরিষ্কার। এই ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। চলো দেখো, ওই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর পুজো তো দেওয়া হয়েই গিয়েছে, সকালেই স্নান করে উঠে আগেই পুজো দিয়েছি, তারপর রান্নাবান্না চাপিয়েছি। এই দেখো, এই ঘরটাও হয়ে গিয়েছে পরিষ্কার। সমস্ত কিছুই এমনি পরিষ্কার করা হয়ে গিয়েছে। আজকে আবার মেয়ের নাচের ক্লাস আছে, তো যাব, সেখানেও যাব। বিকেলে আছে, সে রবিবারের দিন তো যেতে পারিনি, সেই ক্লাসটাই আজকে করাবে। দেখো, ভাতটা হয়ে গিয়েছে, বন্ধ করব। ভাতের মধ্যে পেঁপে দিয়েছি সেদ্ধ, আর হচ্ছে দিয়েছি ডাল। আর দেখো, এখানে লাউয়ের তরকারিটা হচ্ছে। লাউয়ের তরকারিটা হচ্ছে, আর এখানে হচ্ছে আলু ভাজা আর কাঁকরোল ভাজাটা তুলে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। আর টমেটো কাটার আছে, ডালটা ছুকবো। চলো করে নিই রান্নাবান্না। আর মেয়ের হচ্ছে ছুটি হয়ে যাবে, 9:51 বাজছে, 10টার সময় ছুটি মেয়ের। তো মেয়েকে আনতেও চলে গিয়েছে, আজ থেকে তো শুরু হলো স্কুল মেয়ের। তো বাবা আনতেও চলে গিয়েছে। আর আজকে হচ্ছে তেল খাওয়ানো ডেট পড়েছে, মানে ভিটামিন তেল খাওয়ানো ডেট পড়েছে। তো একবারে খাইয়ে নিয়ে তারপরে আসবে। তো 10টার সময় যেহেতু যেতে বলেছে, 10টা থেকে 11টার মধ্যে, সেজন্য আমি বললাম যে একবারেই পোলিও কার্ডটা নিয়ে যাও, একবারে খাইয়ে নিয়ে চলে আসবা। তার জন্য বাবা নিয়ে গিয়েছে পোলিও কার্ডটা, একবারে খাইয়ে নিয়ে চলে আসবে। বারবার যাওয়ার রোগ উঠেছে, এখন ভালোই রোগ উঠেছে। দেখো, বোঝা যাচ্ছে না, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে। এখন ভালোই রোদ উঠেছে, গরমও লাগছে। চলো করে নিই কাজকাম। হয়ে গিয়েছে মোটামুটি সবই। বিছানাগুলোও আজকে স্নান করার আগেই, মানে মেয়েকে স্কুলে পাঠালাম, তারপরে সমস্তটা দুটো ঘরেরই বিছানাটা পরিষ্কার করে নিয়েছিলাম। ওর বাবাও ছিল না, একটু দেরি হয়েছে আসতে, তো বিছানাগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। সেই জন্য ধরো এখন কাজটা একটু হালকা আছে। লাউটা কাটা হয়েছিল না, লাউটা কাটলাম একটু আগে, মানে রান্নাগুলো বসিয়ে দিয়ে, নাহলে অনেকক্ষণ আগেই ভিডিওটা শুরু করতাম। যে লাউটা ধরো কাটা ছিল না, তো এবার ওইদিকে ধরো করতে গেলে এরকম দেরি হয়ে যাবে লাউটা বসাতে। মেয়ে আসবে, এসে খাওয়া দাওয়া করবে, পরে স্নান করাবো আজকে। কারণ জল বেশ ঠান্ডা, আমি স্নান করলেও আমারই ঠান্ডা লাগছিল, সেই জন্য একটু থেমে স্নান করাবো মেয়েকে। চলো আবার পরে আসছি। এখন বাজে পুরো 10:30। মেয়েও চলে এলো স্কুল থেকে। আর স্কুলে গেলে তাড়াতাড়ি কাজকর্ম সব হয়ে যায়, রান্না বান্না সবই হয়ে যায়। দেখো, ভাত এখানে একটা ভেন্ডি সিদ্ধ, 3টে তুলেছিল, 2টো ভেঙে গেছে, ফেলে দিয়েছি। একটা ছিল, তো একটা দিয়ে দিয়েছি সেদ্ধ। আর মেয়ের ডিম সেদ্ধ একটা, আলু ভাজা, কাঁকরোল ভাজা,
মুসুরির ডালটাই বাটিতেই করলাম, বাটিতেই ছুকলাম, কোটোতে করে দিয়েছিলাম হাঁড়ির মধ্যে। আর এটা হচ্ছে পেঁপে সেদ্ধ, শুধু পেঁপে, আজকে আলু টালু কিছু সিদ্ধ দিইনি, পেঁপে সেদ্ধ। এটা মাখলাম লবণ তেল দিয়ে, লেবু কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে লাউয়ের তরকারি। চলো খেয়ে দে নিই গা, অনেক বেলা হয়ে গিয়েছে, 10:30 বাজছে, পরে আসছি আবার। এখন প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, এখন বাজে হচ্ছে 1:58। তো দেখো কেমন মেঘ করেছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। আর আমাদের খাওয়া দাওয়া হলো, ভাত আজকে কেউই খেতে পারিনি, মেয়েও খেতে পারিনি, আমিও খেতে পারিনি। জ্বরের মুখে তো ভালো লাগছে না খেতে, জ্বরটা কমেছে কিন্তু হচ্ছে মুখে কোনো স্বাদ নেই। কদিন তাও ভাত টাত খেয়েছি, আজকে একদমই খেতে পারলাম না, ও খেলো না, আমিও খাইনি। দিয়ে এখন একটু সুজি করে দুজনাতে খেলাম। এবার ফল টল কাটবো, কেটে খাবো। দেখো বাতাসও উঠে পড়েছে, খুব সুন্দর মেঘ করেছে। এখন মেয়ে জানালায় বসলো একটু, এসে মেয়েকে আজকে ভালো করে তেল মাখিয়ে স্নান করে দিয়েছি। এখন একটু ওষুধটা খাওয়াবো। লাগছে বাবাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখানে রান্না বান্না চাপিয়ে দিয়েছি। দেখো এখানে হচ্ছে খিচুড়ি। ওয়েদার তো খুব খারাপ, বৃষ্টি হয়েছে, এখনো আকাশ একদম পুরো মেঘলা। সেই জন্য আজকে ভাবলাম যে খিচুড়ি করি, আর রুটিও খেতে ভালো লাগছে না, তরকারি যেমন করেই করছি না কেন কোনো স্বাদ লাগছে না মুখে। আর দেখো এখানে হচ্ছে পেঁয়াজি, দেখো এগুলো হয়ে গিয়েছে, এগুলো একটু বেশি লাল হয়ে গিয়েছে। এগুলো এক চারে, তারপরে এটা আর এই এক চার দিয়েছি, তাহলে হয়ে যাবে কমপ্লিট। আর হচ্ছে গাছ থেকে বেগুন তুলে এনেছি, তো সেই বেগুনগুলো ভাজলাম, কিছুটা ভাজলাম আর কিছুটা আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো খিচুড়িতে সব দিয়ে দিয়েছি, এমনি সেদ্ধ খিচুড়ি করব, কোনো মানে ছুকবো না খিচুড়িটা। আমার আবার এই রকম সেদ্ধ খিচুড়ি বেশি ভালো লাগে খেতে। আর বাদামগুলো ভেজে দিয়ে দিয়েছি, বাদামগুলো ভেজে এখনই দিয়ে দিলে না বেশ সুন্দর সেদ্ধ হয়ে যায়, খুব সুন্দর লাগে খেতে। এই দেখো এতগুলো বেগুন এখনও আছে, বিকেলে গিয়েই তুলে আনলাম এই বেগুনগুলো। আর দেখো দুটো পার্সেল এসেছে, গ্রসারির সব জিনিসপত্র অর্ডার দিয়েছিলাম, তো এসেছে। এগুলো আর আজকে এখন খুলছি না, আর ভালো লাগছে না, অনেক রাত্রিও হয়ে গিয়েছে। এখন বাজছে হচ্ছে 7:38। চলো এগুলো কালকে খুলে তোমাদেরকে দেখাবো, আমিও দেখবো কি এসছে না এসছে। আর বেগুনগুলো এখানেই রাখলাম, প্রচণ্ড কাটা, দেখো বেগুনগুলোতে দেখো কি কাটা। এই বেগুনগুলোই, এই বেগুনটা একদমই ছোট, তাও তুলে নিয়ে চলে এসেছি, খেয়ে নেব। এই দেখো বন্ধুরা, খেতে বসে পড়েছি, এখন বাজে 9:08। এখানে খিচুড়ি, বেগুন ভাজা আর হচ্ছে বড়া, ওই যে পেঁয়াজি ভেজেছিলাম সেইটা। চলো খাওয়া দাওয়া করে নিই, ভিডিও আর বড় করছি না, ভিডিও আজ এই পর্যন্তই রাখছি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো।